ম্যাক্সিমাম পার্টনারশিপে আমরা দেখি যে সেই পার্টনারশিপটাকে ব্যবসার একটা সময় গিয়ে ধরে রাখা সম্ভব হয় না, অনেক সময় সেই পার্টনারশিপ ভেঙে যায়। আপনাদের মধ্যে আসলে কিভাবে পার্টনারশিপটা ধরে রেখেছেন, কিংবা আসলে আপনার বন্ধুত্বের সেই শক্তিটা আসলে কতটুকু আছে? আমাদের মানি ব্যাগ বলতে গেলে একটাই ছিল সবার। এটা নিয়ে আলাদা করে আমাদের আসলে ভাগাভাগি ছিল না, মানে আমাদের বন্ডিংটা আর কি ওই জায়গাতে ছিল। আমরা হচ্ছে কাজ করতেছিলাম, কিন্তু সব সময় যে কাজ করে হচ্ছে স্মুথলি চলতে পারবো ব্যাপারটা এমন ছিল না। তো দেখা যাচ্ছে যে তারেক ভাই একাই জব করতো, কিন্তু ওই ওই তার জব দিয়ে হচ্ছে আমরা বাসা ভাড়া দিতাম, আমরা খাওয়া দাওয়া করতাম। হ্যাঁ, দুপুরে ঘুম থেকে উঠতাম, কারণ সকালে হচ্ছে নাস্তা করা লাগবে, এই জন্য এটা একটা ব্যাপারও ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ওই এই বিশেষের জায়গাটা বা ইয়ার জায়গাটা, যে তারেক ভাই হচ্ছে কখনো এভাবে চিন্তা করে নাই যে আমি চাকরি করতেছি তো টাকাটা আমার, বা আমরা এভাবে চিন্তা করি না যে আমরা তো চাকরি বাদে কাজ করতেছি, যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে বা হচ্ছে এই কাজগুলো যে থেকে যে টাকাগুলো আসতেছে এগুলো আমাদের। তো মানে ওই জায়গাটা হচ্ছে আমরা মানে কম্প্রোমাইজ করতে পারছি মনে হয়, এই জন্যই হচ্ছে কন্টিনিউ করা সম্ভব হয়েছে। এবং এটা আসলে আমাদের স্টুডেন্ট লাইফেও ছিল। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। একসঙ্গে আমরা ক্যাম্পাস থেকে এসে একটা প্রপার একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা যার যার ফার্মে জব করছি, সেখান থেকে শেখা বা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তারপরও যখন আমরা কিছু কাজ একদিন আমার মনে পড়ে যে না, এই যে একটা ইন্টেরিয়রই আমাদের ধানমন্ডিতে একটা ফার্স্ট আমাদের একটা ইন্টেরিয়রের সেমি ডুপ্লেক্স একটা প্রজেক্ট ছিল। এটা আমাদের মানে ওই আমি মনে করি ওই প্রজেক্টটা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ আমরা মানে পাশ করার 8-9 মাসের মধ্যেই এরকম একটা প্রজেক্ট, এবং সেই ক্লায়েন্টও এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট। সে একজন রিনন মানে ব্যবসায়ী এবং কন্ট্রাক্টর আর কি, স্যাটিসফাইড ছিল উনি। তো সে আমাদের মতো ইয়াং মানে নাই বলতেছিল যে কাজটা কীভাবে করবো। তো আমরা বলি যে চল ট্রাই করে দেখি, পারলে তো পেলাম কাজটা, না হলে তো সমস্যা নেই। তারপর ওই ক্লায়েন্টটা আমাদের দেখা যাচ্ছে যে মানে কাজটা খুবই স্যাটিসফাইড হয়েছিল, এবং আমরা ওই প্রজেক্টটা থেকে দেখা যাচ্ছে যে আমরা একটা কনফিডেন্স নিজেদের মধ্যে, এটা আমরা আসলে জব করার যখন করছিলাম এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হয়তো অফিস করে সে নাই সে ডিজাইনটা করতেছে, আমি আবার অফিস থেকে বের হয়তো দেখা যাচ্ছে যে সাইডে ওর অফিস ছিল গুলশানে, আমাদের সাইট ছিল মোহাম্মদপুরে, থাকি ধানমন্ডিতে, অফিস করে আবার ওই রাতে যে সাইট দেখা। তো এই জিনিসগুলো একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ছিল। আবার আমরা জব ছেড়ে দিয়েও মানে আমরা এখানে আসলে আরও কিছু ফ্রেন্ডও ছিলাম আর্কিটেক্ট, সবাই জব করতেছি, আবার মনে হচ্ছে যে না কাজ পাইছি, জবটা ছেড়ে দিয়ে জব করবো না, আবার কিছুদিন নিজেরা তো কাজ পাবো। কিন্তু তখন আবার দেখলাম যে কাজ পাওয়া এত আসলে সহজ না। তখন আবার আমরা একটু সার্ভাইভাল মুডে চলে গেলাম যে তাহলে ঢাকায় থাকবো কীভাবে। তখন অ্যাট দিস টাইম মানে আমার নাইটকে বললাম যে দুজনে আবার চল জবে ট্রাই করি, যে কোনো একজনের জব হলেই হবে, ভাই বোন দেওয়া শুরু করি। আরেকজন হচ্ছে যে মানে কাজের পাশাপাশি মানে মার্কেটটাও তো একজন মানে ধরার ট্রাই, কারণ তখনও আমাদের পরিচিত কিছু ক্লায়েন্ট বা কিছু হয়তো ছোটো ছোটো নক আসতেছিল।